শশা গাছের সমস্ত সার ব্যবস্থাপনা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ এই যে এখন গাছটা দেখছেন, এটাতে দ্বিতীয় চাপান দেওয়া হয়েছে এবং গাছ বেরোনো থেকে মানে গাছ লাগানোর পর থেকে শেষ অবধি আপনারা কোন সময় কোন সার ব্যবহার করলে সবচেয়ে ভালো গাছ হবে সেটা নিয়েই আজকে বিস্তারিত ভিডিওটি আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। শশা এমন একটা ফসল যেখানে সার ব্যবস্থা যদি আপনি একটু গোলমাল করে দেন তাহলে কিন্তু শশা চাষে অনেকটা লস করার সম্ভাবনাই রয়েছে। তাই আমি আজকে সঠিক পদ্ধতিতে সার ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করব। যদি আপনারা এই সারগুলো মেনে চলেন বা এই নিয়মে সার ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো গাছের গ্রোথও পাবেন এবং খুব ভালো ফলনও পাবেন। অনেক কৃষকের যে সমস্যাটা হয়, বেশ কিছুদিন ফল দেওয়ার পর মাঝে ফল থেমে যায় বা ফল কমে যায়, এই সমস্যাটাও কিন্তু এই সারের কারণেই বা সারের ঘাটতির কারণেই হতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে শশা চাষের যে সমস্ত সার প্রয়োজন সেটা নিয়ে তো আপনার কোনো প্রবলেম হবেও না, বা পরবর্তীতে যখনই আপনি শশা চাষ করতে যান না কেন শশার জন্য প্রয়োজনীয় সার নিয়েও আপনাকে কোনো রকম কোনো চিন্তাই করতে হবে না। এখন যে এই জমিটাতে আছি এটার তো গাছ অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু আমি প্রথমে ভিডিওর শুরুতে বললাম যে একদম শুরু থেকে অর্থাৎ চারা বেরোনোর পর থেকে আপনারা কিভাবে সার ব্যবস্থা করবেন সেটাই আমি দেখাতে চলেছি। অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন যে এটা খোলা জমির জন্য মানে মালচিংয়ের জন্য কিন্তু নয়। যেমনটা এই জমিতেও আপনারা দেখতে পাচ্ছেন এটা খোলা জমিতেই চাষ করা হয়েছে, মালচিংয়ের সার ব্যবস্থাপনা আলাদা। সেই টপিক নিয়ে হয়তো আমরা পরে একটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে চারা বেরোনো থেকে শুরু করে কতদিনের মাথায় প্রথম সার দেবেন, দ্বিতীয় সার দেবেন, কোন সারটা দেবেন, এগুলো নিয়েই বিশেষ করে আলোচনা করব। দেখুন, চারা লাগানোর পর 8 থেকে 10 দিন কোনো রকম কোনো সারের প্রয়োজন হয় না। গাছ যখন 4 পাতা 5 পাতা বা ঠিক লতাতে যাবে সেই মুহূর্তে আপনারা একবার চাপান টাইপের সার একটু দিয়ে দেবেন। এর মাঝে একটা কথা বলি, যখন গাছ 2 পাতা বা 3 পাতা যদি গাছে মনে হয় সারের ঘাটতি বা জমির উর্বরতা শক্তি কম হয়, সেক্ষেত্রে আপনারা 10-26 বা ডিএপি এই দুটো সারের মধ্যে যে কোনো একটা খুব অল্প পরিমাণে প্রতি মাদাতে 5 থেকে 7 গ্রাম করে জাস্ট নর্মালি দিয়ে দেবেন গাছের গোড়াতে, তাহলেই কিন্তু হবে। আর যদি গাছের গ্রোথ ঠিক থাকে এবং জমির উর্বরতা শক্তি ভালো থাকে তাহলে ওই সময় কোনো সারের প্রয়োজনই নেই। কিন্তু গাছ যখন লতাতে যাবে অর্থাৎ 4 পাতা 5 পাতা হয়ে যাবে, সেই সময় সকলকেই একটা ভালো রকম সার দিতে হয়, যেটাকে আমরা প্রথম চাপানো বলে থাকি। প্রথম চাপান বলি এই কারণেই, কারণ সার দেওয়ার পর সেখানের মাটিটাকে উল্টে একদম গাছের গোড়ায় দেওয়া হয়, যেটার জন্য এটাকে চাপানো বলা হয়। তো এই সময় অর্থাৎ প্রথম চাপানে কোন কোন সার ব্যবহার করবেন সেটা এবার আলোচনা করছি। প্রথম চাপানে 1 বিঘা জমির জন্য অর্থাৎ 33 শতকের 1 বিঘা জমির জন্য 10-26-26 50 কেজির এক বস্তা ব্যবহার করবেন এবং তার সাথে সরিষার খোল 20 থেকে 25 কিলো ব্যবহার করবেন, আর ইউরিয়া 8 থেকে 10 কিলো ব্যবহার করাটা উপযুক্ত। এই 3টে সারের মিশ্রণকে একসাথে নিয়ে চাপান ব্যবহার করলেই সব থেকে উপযুক্ত। এর বাইরে আর তেমন কোনো সার দেওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, 10-26-এর পরিবর্তে আপনারা 20-20 অথবা 14-35ও ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা নেই। তবে সারের পরিমাণটা বিঘা প্রতি ওই 10-26 বা 20-20 50 কিলো রাখলেই ভালো। সেই সাথে সরিষার খোলটা 20 থেকে 25 কিলো আর ইউরিয়াটা 8 থেকে 10 কিলো, বাস এইটুকুই একসাথে মিশ্রণ করে জমিতে ব্যবহার করবেন। তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি নেবে আর গাছ দ্রুত বাড়তেও শুরু করবে। প্রথম চাপানটা দিয়ে দেওয়ার পর এরপর তৈরি হয়ে যান দ্বিতীয় চাপানের জন্য। অনেকেই প্রশ্ন করেন যে প্রথম চাপান দেওয়ার ঠিক কতদিন পর দ্বিতীয় চাপান দেওয়া উচিত। তো দেখুন, এরকম কোনো টাইম লিমিট নেই বা কোনো দিন সংখ্যা নেই যে এত দিনের মধ্যেই দিতে হবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার গাছের গ্রোথের উপর। যেমন দেখুন, দ্বিতীয় চাপানের জন্য উপযুক্ত এই যে গাছটা, এটা জাস্ট মাচা উঠবে এবং এই যে দেখুন 2-1টা শশা ধরতেও শুরু করেছে এবং ফুল দিয়েছে। এই অবস্থায় কিন্তু দ্বিতীয় চাপানটা খুব প্রয়োজন। তো এটা আপনার গাছের কোয়ালিটি অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। দ্বিতীয় চাপানের সময় আপনারা 10-26 অথবা 14-35 অথবা ডিএপি এই 3টে সারের মধ্যেই ব্যবহার করবেন। এক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, অর্থাৎ বিঘা প্রতি প্রায় 60 থেকে 65 কেজি পর্যন্ত ব্যবহার করবেন। অবশ্যই এই সময়ও সরিষার খোলটা আপনারা বাধ্যতামূলক, সরিষার খোলটা এই সময়েও ব্যবহার করবেন। সরিষার খোলের পরিমাণ থাকবে 25 থেকে 30 কেজির মধ্যে। আর ইউরিয়াটাও ব্যবহার করাটা প্রয়োজন। ইউরিয়া দেবেন 15 থেকে 20 কেজির মধ্যে।
এই অবস্থায় আর 2-3টা জিনিস খুব প্রয়োজন, যেটা অনেকেই ব্যবহার করেন না। এই অবস্থায় জিঙ্ক ও বোরন ব্যবহার করাটা আবশ্যিক। বিঘা প্রতি জিঙ্কটা দেবেন 2 কিলো আর বোরনটা দেবেন 3 কিলো। যেটা মাটিতে দেওয়ার বোরন সেটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, সাথে জিঙ্ক। এই দুটো দেওয়ার পর মিশ্রণটি বানাবেন। আর এরই সাথে যদি শেকড় বৃদ্ধি করার জন্য কোনো দানা পেয়ে যান, হিউমিক জাতীয় দানা হোক বা যে কোনো জাইম দানা হোক, যে কোনো ধরনের দানা ব্যবহার করবেন, সেক্ষেত্রে কি হবে, গাছটাকে আরো পুষ্ট করবে এবং মজবুত করবে আর গাছটাকে কালো করবে। তো এই হচ্ছে দুটা পরপর চাপান। এই দুটো চাপান দেওয়াটা খুব প্রয়োজন। প্রথমের দিকে যে তেজটা বললাম বা যে সারটা বললাম সেটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু প্রথম চাপান অবশ্যই 4 পাতা বেরোনোর সময় বা গাছ লতানোর আগে এটা একবার দিতে হবে। এবং দ্বিতীয় চাপান যখন গাছে ফুল দেখা দিবে বা গাছ মাচায় উঠে যাবে, সেই টাইমে দেওয়াটা কিন্তু আবশ্যিক। এই দুটো চাপান অবশ্যই ব্যবহার করবেন। দুটো চাপান দিয়ে দেওয়ার পর এরপর আর তেমন কোনো সার ব্যবস্থাপনা নেই বা সার ব্যবহার করার প্রয়োজন নেই। এবার যখন আপনার ফল হারভেস্ট হবে, ফল হারভেস্ট চলাকালীন বা ফল তোলাকালীন প্রতি 6 থেকে 7 দিন অন্তর গাছের এই যে ড্রেন আছে, এই ড্রেন বরাবর আপনারা গাছে খাবার দিয়ে যাবেন। এক্ষেত্রে আপনারা যে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, আপনি 10-26 ব্যবহার করতে পারেন, 14-35 করতে পারেন, ডিএপি করতে পারেন, যে কোনো সার আপনারা ব্যবহার করতে পারেন। আর যখন ফল হারভেস্ট হবে সেটা আপনারা সবসময় চেষ্টা করবেন যে বিঘা প্রতি পরিমাণে কম দিলেও বারে বেশি দেওয়ার। অর্থাৎ 6 থেকে 7 দিন অন্তর যদি সারটা দেন, তাহলে গাছে যে ফলগুলো আসবে প্রত্যেকটা ফল ম্যাচুরিটি হবে বা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, আর ফলনও কিন্তু কমবে না, অর্থাৎ ফলনেরও তারতম্য দেখা দেবে না। এই ভুলটা অনেক কৃষকেই করে থাকেন, যেমন গাছে যখন ফল হারভেস্ট হয়, একটানা ফল তো হারভেস্ট করে কিন্তু রাসায়নিক সারটা দেয় না। এটা করা যাবে না। এটা যদি করেন গাছ দ্রুত নষ্ট হবে এবং মাঝপথে গাছের ফল থেমে যেতে পারে। এই জন্য যখন গাছে ফল হারভেস্ট হবে প্রতি সপ্তাহে অন্তত একবার হলো যে কোনো রাসায়নিক সার আপনারা নালায় বা ড্রেনে ছড়িয়ে দেবেন। তো আজকে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে শশা চাষের জন্য প্রয়োজনীয় সার সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি কিছুটা হলেও উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনারা কোন ধরনের সার ব্যবস্থা গ্রহণ করেন। কারণ সার ব্যবস্থাপনাটা সকলেই সমান করে না, অনেকেই ভিন্ন ভিন্ন টাইপের করে বা ঘুরিয়ে ফিরিয়ে করে। আলটিমেট যে সারগুলো বললাম এগুলোই কৃষকেরা ব্যবহার করে বা এই পরিমাণেই ব্যবহার করে থাকে। তারপরেও জায়গা ভেদে হয়তো সারের নাম বা পরিমাণ হয়তো আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমি যে সারগুলো বললাম আমাদের এখানের কৃষকেরা ব্যবহার করে এবং রেজাল্টও খুব ভালো পায়। আশা করি এই ধরনের সার যদি ব্যবহার করেন আপনারও কৃষিতে কিছুটা হলেও উন্নতি ঘটবে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, সকলেই ভালো থাকবেন।